এই নদী দখল হয়ে গেছে। সিদ্ধান্ত হলো যে সমস্ত ফোর্স শোর এলাকা আইডেন্টিফাই করা হয়েছে সেগুলোকে আমরা খালি করাবো। ভালো হচ্ছে যারা দখল করেছেন তারা নিজেরা সরে যান, ক্ষয়ক্ষতি হবে না। যাদের স্টে অর্ডার আছে তারা আইডেন্টিফাই করবে কোথায় স্টে অর্ডার আছে। ডিসি সাহেব বলেছি কোথায় কোথায় স্টে অর্ডার আছে, ওটা ছাড়া বাকিগুলো আমরা দখলমুক্ত করব। এতে কোনো প্রশ্ন নাই। যদি বিল্ডিংও পাকা করে থাকে সেটাও ভেঙে দিতে হবে। অবৈধ দখল এখানে মুক্ত করা হবে, সেটার জন্য যা করা প্রয়োজন এই গভর্নমেন্ট তাই করবে। নদীর একটা সীমানা আছে, সেটাকে বলে ফোর্স শোর। ফোর্স শোরটা অলরেডি গেজেট হয়ে আছে, সেটা আমাদের স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে ওটাকে আইডেন্টিফাই করে সেটা মার্ক করার পরে ওর ভিতরে যারা আছে অবৈধ দখলদার, প্রায়ই অবৈধ, তাদেরকে সরে যেতে বলছি। যদি সরে না যান তাহলে তখন তাদের বাড়িঘর ভাঙতে হবে আমাদের, সেটা আমরা করতে চাই না। ওনারা সরে যান, হ্যাঁ, কারণ ওনারা অবৈধ দখলদার আগে করে গেছেন, অনেক বছর চলছে এগুলো। এখন এটা না হলে আমরা নদী বন্দর যে করবো, আমাদের নদী বন্দর করতে হলে নদী তো দরকার হবে। নদী তো অর্ধেক খেয়ে গেছে। সরে যাওয়ার জন্য কতদিন টাইম দিবেন? সরে যাওয়ার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল। কতদিন টাইম না, 7 দিন 8 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আমাদের সময়টা বিবেচনায় করে কতগুলো কাজকে আমরা অগ্রাধিকার হিসেবে ধরেছি। যেমন কক্সবাজারের 700 একর বন যেটা আছে, কক্সবাজারের যে 155 একর একটা বনের জায়গা নিয়ে একজন ব্যক্তির নামে বিল্ডিং হচ্ছে, 20 একর যেটা আপনার ওই যে ফুটবল হওয়ার কথা ছিল, ফুটবলের ট্রেনিং সেন্টার, আবার আমাদের যেই জায়গাটাতে পুরো চিংড়ি ঘের করেছে বেজাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো কক্সবাজার থেকেই আমরা আনুমানিক 12,000 একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়াটা চূড়ান্ত করা হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি হচ্ছে বাকখালীকে দখল দূষণ মুক্ত করা। আজকে তো দেখতেই পেলেন বাকখালী এখন, আগে যখন পরিবেশ কর্মী ছিলাম পরিবেশ কর্মী হিসাবে আসতাম, এখন যেই মন্ত্রণালয়ের দায়িত্ব সেই মন্ত্রণালয়ের সাথে এসেছি এবং তারা বলছে যে তারা ফোর্সশোরকে নিয়ে নেবে এবং অবৈধ দখল যত তাড়াতাড়ি সম্ভব তারা উচ্ছেদ করবে। কোনো জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে, হাইকোর্ট থেকে স্থিতাবস্থা নিয়ে আসা হয়েছে, সেটাও আইনিভাবে মোকাবেলা করা হবে। তাহলে কক্সবাজারের এই কয়টা জিনিসকে আমরা প্রাধান্য ধরে এগোচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে কক্সবাজারের সি বিচ, আজকেও সেটা দেখতে গেলাম, ওইখানে যেভাবে করে নির্মাণ কাজ চলছে এটা যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে সাধারণ মানুষের সি বিচ কিন্তু ব্যক্তির সি বিচ বা প্রতিষ্ঠানের সি বিচ হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। সময়ের বিবেচনায় মানে আমাদের সরকারের তো একটা সুনির্দিষ্ট সীমিত সময়, এর মধ্যে এই প্রাধান্যের কাজগুলো আমরা করে যাব। কার প্রতিষ্ঠান আছে এটা দেখা না, আমার কাজ হচ্ছে ইসিএ এলাকায় অনুমতি ছাড়া কোনো কিছু হয়েছে কিনা সেটা দেখা। যদি দেখি ইসিএ এলাকায় পরিবেশের অনুমতি নাই, বনের অনুমতি নাই, জেলা প্রশাসকের অনুমতি নাই, তাহলে সেটা কার ওটা দেখা আমার বিষয় না। আমি আগেও দেখিনি, এখনো দেখছি না, ভবিষ্যতেও দেখি।